নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রচণ্ড গরম পড়ছে। সূর্য যেন পৃথিবীর অনেক কাছে এসে অগ্নিবর্ষণ করছে। ধেয়ে আসছে মরুর তপ্ত লু হাওয়া। উষ্ণ মরুঝড় সাইমুমের উপদ্রব বেড়ে গেছে। সেদিন এমনই ছিল মদিনার প্রকৃতি। গাছে গাছে খেজুর পাকতে শুরু করেছে। গ্রীষ্মের দাবদাহ ও রোদের খরতাপে বৃক্ষগুলো বিস্তার করছে লোভনীয় ছায়া। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনগণ এই পরিস্থিতিতেও প্রস্তুতি নিচ্ছেন তাবুক অভিযানের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হালকা ও ভারী, সবল ও দুর্বল উভয় অবস্থায় অভিযানে বেরিয়ে পড়ো এবং নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটি তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। সূরা তাওবা আয়াত নম্বর 41। আল্লাহ তাআলা তাদের ক্ষমা ও মাগফিরাতের নিয়ামত দান করেন। কোরআন মাজিদে এসেছে, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাহ। নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের মধ্যে যারা তাবুক অভিযানকালে সংকটের সময়ে তার অনুসারী হয়েছিল, তাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহশীল হয়েছেন। সূরা তাওবা আয়াত নম্বর 117। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে লেখেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অনেক মুফাসসির বলেন, আয়াতটি তাবুক যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছে। তারা চরম দুঃখ দুর্দশার সময় এই অভিযানে বের হন। খরার মৌসুম, প্রচণ্ড গরম, অর্থ ও পাথের সংকট সব মিলিয়ে তাদের মোকাবেলা করতে হচ্ছিল এক কঠিন পরিস্থিতি। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, তাবুক অভিযানের বছর তারা শাম অভিমুখে যাত্রা করেন। তখন প্রচণ্ড গরম পড়ছিল। তাদের কত কষ্ট হয়েছিল তা আল্লাহই ভালো জানেন। এই সফরে তাদেরকে অনেক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমনকি আমাদের বলা হয়েছে তারা একটি খেজুরকে দুজনে ভাগ করে খেয়েছেন। তারা পালাক্রমে খেজুরটি মুখে দিতেন। একজন কিছুক্ষণ শুষে পানি পান করতেন, তারপর অপরজনও সেটি মুখে পুরে চুষতেন এবং পানি পান করতেন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ করেন এবং অভিযান থেকে ফিরে আসার অনুমতি দেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তীব্র গরমের মৌসুমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুক অভিযানে বের হলাম। পথে আমরা এক জায়গায় থামলাম। সেখানে আমাদের এত বেশি তৃষ্ণা পেল যে আমাদের মনে হচ্ছিল আমাদের গর্দান ভেঙে পড়ে যাবে। অবস্থা এমন দাঁড়ালো, আমাদের কেউ পানির খোঁজে গেলে সে অতক্ষণ পর্যন্ত ফিরে আসতো না যতক্ষণ না তার মনে হতো তার গর্দান ভেঙে যাচ্ছে। অবশেষে সে তার ওঁট জবাই করত এবং পাকস্থলিতে অবশিষ্ট খাদ্য নিংড়িয়ে পানি বের করে পান করত, আর যা বাকি থাকত তা বুকের সঙ্গে লাগিয়ে রাখত। প্রিয় মুসলিম ভাই আমার, আজকাল তো পরিস্থিতি তেমন প্রতিকূল নয়, কষ্টকাঠিন্যও তুলনামূলকভাবে অনেক কম। তবু আজ কাজের লোকের বড়ই অভাব, ধৈর্যশীল দায়ের দেখা মেলা বড়ই দুষ্কর। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সঙ্গে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।